والذين يقولون ربنا هب لنا والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما আল্লাহ বলে, হে আমার বান্দা, তুই কি আমার কাছে প্রিয়, আমার গোলাম বান্দা হতে চাস? তাহলে তুই হাত তুলে আমার কাছে বলবি, ওগো আমার মালিক আল্লাহ, আপনি আমার বিবি থেকে আমাকে এমন সন্তান দান করেন যে সন্তান দেখলে আমার চোখ শীতল হয়ে যাবে। এমন সন্তান দে মাওলা, এমন সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া করবে যে। এমন সন্তান দে মাওলা, আমাকে এমন সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া করবে যে। আমি একজনকে জিজ্ঞাসা করেছি, আমি এক ভাইকে জিজ্ঞাসা করছি, ভাইজান, এক হাজি সাহেবকে দিয়েছি, ছেলে সন্তান কয়জন? সন্তান কয়জন দিয়েছি? উনি বলে 2 ছেলে 2 মেয়ে। হেরি সাথে হজে গেছে একজন পাশের থেকে আমারে কয়, হুজুর 3 ছেলে 2 মেয়ে। মানে কি করতেছে? আমি দিকে সন্তান কয়জন হাজি সাহেব? কয় 2 ছেলে 2 মেয়ে। পাশে হেরিকা আত্মীয় হে কয়, হুজুর 3 ছেলে 2 মেয়ে, মোট 5টা। আমি বললাম, হাজি সাহেব ছেলে একটা বাদ দিলেন যে? ছেলে তো নুহনুও বাদ দিছে, ইন্নাহু লাইসা মিন আহলি, আল্লাহ নিজে বাদ দিছে যে এটা তোমার ছেলে না। এর লেগে আমিও একটাকে বাদ দিছি। আমি হেরে দিয়ে না, হেরে বাদ দিছে গেলে এটা হলো কিলার নাম্বার 1। প্রতি সপ্তাহে টাকার কন্ট্রাক্টে কোনো বলাবে দেয়, ওটা হলো সন্ত্রাসী। এমন সন্তান হলে মা বাবার জন্য ভৎসনা, এ চোখ শীতলের সন্তান না। ওর যদি কোটি টাকাও থাকে, ওর যদি প্রাসাদ বাড়িও থাকে, তাও ওর সন্তানের জন্য আযাব। ঠিক না? ঠিক বলেন? সন্তানের জন্য সন্তান, এমন সন্তান মা বাবার জন্য শাস্তির কারণ, শাস্তির কারণ। ও সন্তান না, এই কিলারের হিসাব দেয় না। তবে যেগুলো দরিদ্র ভালো, যাদের সাথে এই বাপ থাকে তাদের হিসাব দিতেছে। এ কারণে আল্লাহ কয়, সন্তান হইলেই কিন্তু সন্তান না রে, তোরা আমার গোলাম যারা, তারা দোয়া করবি। والذين يقولون ربنا هب لنا والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما। আল্লাহকে বলতে হবে, আল্লাহ তুমি আমার সেই এমন সন্তান দান করো যে সন্তান দেখলে আমার চোখ শীতল হয়। সুন্দর সন্তান দেখলে চোখ শীতল হয় না, কালো সন্তানটাও যদি ভদ্র হয় ওটা দেখলে চোখ শীতল হয়। শিক্ষিত সন্তান দেখলেও চোখ জোড়ায় না। রাখাল সন্তান যদি মা বাবার খেদমতে নিয়োজিত সন্তান হয়, তারে দেখলে চোখ জোড়ায় যায়। সুশ্রী সুন্দর নায়কের মতো দেখতে সুশিক্ষিত দেখাও চোখ জোড়ায় না। বিকলাঙ্গ একটা হাত নাই, চোখ নাই, কিন্তু আদর্শ সন্তান যে সন্তানের ঈমান আমলের ভেতরে কোনো খুঁত নাই, মা বাবার সাথে আচরণের মধ্যে তার কোনো দোষ নাই,
এমন বিকলাঙ্গ সন্তানের দিকে তাকাইলেও মা বাবার চোখ শীতল হয়ে যায়। ঠিক না? ঠিক বলেন, চোখ শীতল হয়ে যায়। সুতরাং আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আল্লাহর রাসূল বলেছে তোমরা সবাই রক্ষক, তোমরা তোমাদের দায়িত্ব সম্পর্কে হাসরের মাঠে জিজ্ঞাসিত হবে। আমরা আপনাদেরকে বলি ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে বলি না, তবে প্রত্যেকটা সন্তানকে দ্বীন আর ঈমান আর ইসলাম শিখাইতে বলি, ওরা যেন নাস্তিক বাজারের সদস্য না হয়ে যায়। কি বলেন? ঠিক না? ঠিক বলেন, ওরা যেন নাস্তিকদের বাজারের সদস্য না হয়ে যায়। এজন্য আমি বলি বেশি না 3 বছর আমরা এখানে দিয়ে রাখেন। এক বছরের কোর্স এখানে 3 বছর, বেশি চাই না, 3টা বছর দিয়ে রাখেন। এরপরে আপনার ছেলে যদি আলেম হতে চায় আলেম বানায়েন, এরপরেও যদি আপনি আর আপনার বউ আলেম বানাইতে না চান তাইলে ডাক্তার বানায়েন, কিন্তু আমরা ওর ঈমান বাঁচানোর জরুরি ইলমটা ওকে দিয়ে দিই ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? ঘরের দিকে খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ? কারণ টাকার দাম বেশি না সন্তানের দাম বেশি? বাড়ির দাম বেশি না সন্তানের দাম বেশি? গাড়ির দাম বেশি না সন্তানের দাম বেশি? কারোর কাছে মোবাইল আর গাড়ি আর বাড়ির দাম বেশি। পত্রিকায় একটা কুইজ পড়ছিলাম, এইটা হলো মানে যে কি বলে কৌতুকের কুইজ, এটা পড়ছিলাম, এটা আমার আলোচনার শেষ কথা, এই কথা শেষ। আগামী পত্রিকার ভেতরে একটা কার্টুন মার্কা একটা হাসির গল্প দিছে। কি গল্প দিছে? গল্প দিছে বাবা তার 3 সন্তানদের জিজ্ঞাসা, এই তুই কি হইতে চাস? কয় ডাক্তার। তুই কি হইতে চাস? কয় ইঞ্জিনিয়ার। এই তুই কি হইতে চাস? ওটা আমরা একটু বিটলা টাইপের বুদ্ধিবৃত্তি আছে ভালো, সারা ক্ষেত্র। ওইটাই কয় আব্বু আমি তোমার হাতের স্ক্রিন টাচ মোবাইল হইতে চাই। একটা দিকে তুই কি হইতে চাস? ডাক্তার। তুই ইঞ্জিনিয়ার। তুই? আমি মোবাইল। আপনার হাতে এই আইফোন হতে চাই। এটা দিয়ে এটা বলছে তুই আইফোন হতে চাস কেন? তো এই পিটলা ছেলে বাপের কয় আব্বু আপনি মোবাইলটারে যত কোলে রাখেন আমার একটু কোলে লড়ো না, এটারে যত মুছেন আমার চেহারাটা তো মুছেন না। আমি যদি আপনার ছেলে না হয় মোবাইলটা হইতাম তাও কত আদর পাইতাম। কিছু কিছু কপাল পুরা পুরা ছেলে, কিছু কিছু কপাল পুরা বাপ আছে যারা রঙিন টিভিটার খুব আদর করে, হাতের মোবাইলকে খুব আদর করে, নিজের সন্তানকে ইহুদিদের স্কুলে ছেড়ে দিয়েছে, সন্তানটা যে খ্রিস্টানে বাড়িতেছে কোনো খেয়াল নেই। ঠিক না? ঠিক বলে আছে না? নাই এরকম আছে না? আছে। এই যত্ন আসল যত্ন নয়, মানব সম্পদের উন্নয়ন করো।